হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি সকাল, নতুন একটি শুরু আর নতুন একটি দিনের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আজকে হাজবেন্ডের আবদারেই দুপুরের লাঞ্চের আয়োজনটা করব, তাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে যা যা রান্না করব সব কিছু বের করে নিচ্ছি। তার পাশাপাশি রাতে কি কি রান্না করব সেটারও আয়োজন করতে হবে, কারণ হচ্ছে যে পরদিন জানাতে বাবার অফিস আছে, তাই রাতে কিছু রান্না বান্না করে রাখতে হবে যেন পরদিন অফিসে নিয়ে যেতে পারে। তাই একেবারে সকালবেলায় ভাবলাম যে সব কিছু নামিয়ে ডিফ্রস্ট করে কেটে রেখে দেই, তাহলে রাতে আমার কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। আর আজকে ব্রেকফাস্টের জন্য ভাবলাম যে গরম গরম চা বানিয়ে ফেলি। সো চা চুলায় বসিয়ে দিয়েছি, পাশের চুলায় আবার ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছি, সেই সাথে গরম গরম পরোটাও ভেজে নিচ্ছি। সো এই তো আজকে আমার ব্রেকফাস্ট প্লেটার একদম রেডি আছে। গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা, তার সাথে সেদ্ধ ডিম, আর নিয়েছি একটা মুচমুচে পরোটা। পরোটা দিয়ে চা খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। আর মুচমুচে পরোটা দিয়ে গরম গরম চা থাকলে আর কোনো কিছুই লাগে না, তখন চা দিয়ে পরোটা খেয়ে নেওয়া যায়। কাপড়গুলো এখন ভাঁজ করে নিব। আর বৃষ্টির ওয়েদারে তো কাপড় নিয়ে রীতিমতো দৌড়াদৌড়ি করতে হয়, কারণ এই বৃষ্টি আবার এই রোদ, দেখা যায় কাপড় শুকায় না, একবার ঘরে আনতে হয়, একবার বারান্দায় দিতে হয়। সো কাপড়গুলো ভাঁজ করে কিচেনে চলে আসলাম। আর কিচেনে ঢুকে অনেকগুলো কাজ করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কুচি করেছি, টমেটো কেটেছি, কাঁচামরিচ কেটেছি, করলা ভাজির জন্য করলা আলু কেটে রেখেছি, ধুন্দুল তরকারি রান্না করব তাই ধুন্দুল আর আলু কেটে নিয়েছি। আর যেহেতু মাছ দিয়ে ধুন্দুলের তরকারি রান্না করব, তাই মাছও একদম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। সো রাতের প্রিপারেশন কিন্তু দুপুরেই নিয়ে নিয়েছি, রাতে জাস্ট রান্নাটা স্টার্ট করে দিব। আর আজকে হাজবেন্ডের আবদারে যেহেতু স্পেশাল কিছু রান্না করব, সেটা হচ্ছে বিফ বিরিয়ানি। ও গতকালকে আমাকে বলেছিল যে বিফ বিরিয়ানি খেতে চায়, তো সকালবেলা ঘুম থেকে উঠে তো সবকিছু বেরি করে নিয়েছিলাম। আর এখন চালটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আর বিরিয়ানির জন্য তো অবশ্যই পেঁয়াজটা প্রথমে বেরেস্তা করে নিতে হবে। সো পেঁয়াজটা ভালো মতো ভেজে বেরেস্তা করে নিয়েছি। এখন আমি খানিকটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। বিরিয়ানিটা যখন রান্না করা হয়ে যাবে তখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, এর জন্য আমি পেঁয়াজ খানিকটা রেখে দিচ্ছি। আর বেরেস্তার উপরে আমি খানিকটা চিনিও দিয়ে দিয়েছি। আওয়াজে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে বেরেস্তা। আর প্যানে যতটুকু পেঁয়াজ আছে তার মধ্যে আমি বিফ দিয়ে ভালো মতো করে নেড়ে নিচ্ছি। তারপর এক এক করে আমি মশলাটা দিয়ে দিব। প্রথমে আদা বাটা দিয়ে দিলাম, এখন রসুন বাটাও দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে আমি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়ে দিব। আরেকটা জিনিস তো দিতে ভুলেই গেছি, সেটা হচ্ছে গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর বিরিয়ানি যেহেতু রান্না করব, বিরিয়ানি মশলা না হলেই না, সো বিরিয়ানি মশলাও এখন অ্যাড করে দিচ্ছি। আসলে এরকম রেডিমেড বিরিয়ানি মশলাগুলো যে হওয়াতে আমাদের কতটুকু সুবিধা হয়েছে সেটা কি বলবো। মশলা তো সব দিয়ে দিলাম, এখন ভালো করে বিফটা কষিয়ে নিতে হবে। বিফটা চুলায় রেখে আমি আবার একটু কলা খেয়ে নিচ্ছিলাম। আর জান বাচ্চা শরবত খাবে, তাই নিজের জন্য নিজেই শরবত বানাচ্ছে। আর এদিক দিয়ে আমি কিন্তু কিচেনে এসে দেখলাম আমার বিফটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এখন টক দই অ্যাড করব। আর টক দই যেহেতু বাসায় ছিল না, তাই আমি ঘরেই টক দই বানিয়ে নিয়েছি। দুধ গুলিয়ে তার মধ্যে আমি লেবু দিয়ে দিয়েছিলাম, এতে কিন্তু হয়ে গেল টক দই। আর এই ইনস্ট্যান্ট টক দইটাও কিন্তু খেতে খারাপ লাগে না। সো এভাবে করেই আমি এখন অ্যাড করে দিচ্ছি বিফের মধ্যে। আর টক দইটা দেওয়ার পরেই দেখতে পারবেন যে কালার এবং হচ্ছে থিকনেস কতটা চেঞ্জ হয়ে যায়। বিফটা আবার কিছুক্ষণ ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে আলু অ্যাড করব। বিরিয়ানিতে আসলে আলু না হলে ভালো লাগে না, আলু দিয়ে বিরিয়ানি খেতে অনেক বেশি মজা, তাই না? সো আলু অ্যাড করে দিলাম। এখন আলু আর বিফও বেশ খানিকটা সময় ভালো করে কষিয়ে নিব। যেহেতু বিফ দিয়েছি তাই বিফটা সেদ্ধ হতেও সময় লাগবে, চিকেন হলে তাড়াতাড়ি হয়ে যেত। ভালো করে সব কষানোর পরে তারপর আমি এখানে পোলাও চাল অ্যাড করে দিয়েছি। এখন পোলাও চালটার সাথে কিন্তু মিটটা এবং ঝোল সবকিছু একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে করে চালটা একটু ভাজা ভাজা হয়। আর চালটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে তারপর চুলায় বসিয়ে দিব, যতক্ষণ লাগে আর কি বিরিয়ানিটা হতে।
বিরিয়ানি রান্না করতে করতে বারান্দায় গিয়ে দেখলাম আকাশের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, একদম কালচে হয়ে গেছে। মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে। আর কাঁচা মরিচও আমি দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছি সেই বেরেস্তাটা আমি বিরিয়ানির উপর দিয়ে দিব। আর তারপর আমি খানিকক্ষণ চুলায় ভাপে রেখে দিব, যাতে পেঁয়াজ বেরেস্তার যে একটা স্মেলটা সেটা বিরিয়ানির মধ্যে একদম ইনক্লুড হয়ে যায়। সো বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার। তারপরও আমি খানিকক্ষণ যেহেতু বেরেস্তা দিয়েছি সেটাকে এখন ভাপে রেখে দিব, তাই তাওয়ার উপরে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আকাশের কি অবস্থা হয়ে আছে। তো আমি আবার এদিক দিয়ে আমগুলোকে ভালো করে কাপড় দিয়ে ঢেকে রাখবো। যেহেতু আমগুলো এখনো কাঁচা আছে, তাই এগুলো যদি একটু কাপড় দিয়ে ঢেকে রাখা যায় তাহলে অনেকটা তাড়াতাড়ি পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এর জন্য একটা বল নিয়ে উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি। তার উপরে আবার আমগুলোকে আমি ভালো করে রেখে দিচ্ছি এবং আমগুলো সবগুলো রাখা হয়ে গেলে আমি কাপড়টা দিয়ে ভালো করে পেঁচিয়ে তারপর কভার করে ফেলবো একেবারে, যাতে করে কোনো ধরনের বাতাস না ঢুকে। আর এভাবে করে রাখলে অনেক তাড়াতাড়ি আমগুলো পেকে যাবে। সো আমি এভাবে করে এখন আমগুলো রেখে দিব। আমগুলো কভার করে রেখে তারপর শাওয়ার নিয়ে নিয়েছি। আর এখন লাঞ্চ করব সবাই মিলে। সো গরম গরম বিরিয়ানিটাও এখন সার্ভ করে নিচ্ছি। আর বিরিয়ানিটা দেখতে যেমনটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এরই মধ্যে কিন্তু বাতাস শুরু হয়ে গিয়েছে, তার সাথে বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গিয়েছে। বাহিরে বৃষ্টি, ঝড়ো হাওয়া আর এরকম গরম গরম বিরিয়ানির প্লেট সামনে থাকলে আর কি লাগে। সাথে এক টুকরো পেঁয়াজ, লেবু আর নিয়ে নিয়েছি কাঁচা মরিচ। আর বিরিয়ানিটা মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর বিরিয়ানির সাথে কিন্তু পেঁয়াজ, কাঁচা মরিচ অনেক বেশি মজা লাগে। সো সবকিছু মিলিয়ে দুপুরের লাঞ্চটা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় আবার রান্নাবান্নার কাজ স্টার্ট করে দিয়েছি। ধুন্দুল আলু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর মাছ অ্যাড করে দিব। আর তার পাশাপাশি আরেকটা মজার আইটেম করছি, সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে করলা ভাজি। করলা ভাজি কিন্তু মাছের ডিম, চিংড়ি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। সো এই তো গরম গরম ধোয়া ওঠা করলা ভাজি রেডি হয়ে গিয়েছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে মাছের ডিম দিয়ে রান্না করাতে। আর এদিক দিয়ে কিন্তু ধুন্দুলের তরকারিও হয়ে গিয়েছে। সো আজকের মতো আমার রান্না বান্নার সমাপ্তি এখানেই ঘটলো। সব কাজ করে এক কাপ কফি নিয়ে বসলাম, এখন রিল্যাক্সে বসে কফি খাবো। আর যেহেতু পরদিন জান বাচ্চার স্কুলও আছে, তো স্কুলের জন্য সব ড্রেস এগুলো গুছিয়ে রাখতে হবে। আর এই যে রাতে ডিনারও করে নিয়েছি, আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে দিনটা অনেক সুন্দর কেটেছে। এবং পরবর্তী দিনের অপেক্ষা করতে করতে আপনাদের কাছ থেকেও আমি এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।